অবশেষে সবথেকে বড় পদক্ষেপটি নিল ভারত। চেনাব নদীর জল পাঠানো সম্পূর্ণভাবে বন্ধ করার দিকে এগিয়ে যাচ্ছে ভারত। যে খবর আজকে সকালে এসছে সেখানে বলা হচ্ছে বগলিহার দামকে কাজে লাগিয়ে চেনাব নদীর জলবন্টনকে অনেকটা কমিয়ে ফেললো ভারতবর্ষ, এবং পাকিস্তান যেভাবে সিন্ধু জলচুক্তিকে নিয়ে লাগাতার হুঁশিয়ারি দিয়েছে ভারতকে, কোনো হুঁশিয়ারিকেই ভারতবর্ষ কিন্তু পাত্তাই দিল না। বিশেষজ্ঞরা বলছেন এর পরের টার্গেট চেনাব নদীর পর ঝিলাম নদী, ঠিক যেখানে কিষানগঙ্গা হাইড্রো প্রজেক্ট ভারত করেছে এবং কিষানগঙ্গা ড্যামকে কাজে লাগিয়ে ঝিলামের জলও অনেকটা পাঠানো বন্ধ করে দিতে পারে ভারতবর্ষ। এবং এই খবর প্রকাশ পাওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে। এমনকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এই বিষয়ে মুখ খুলেছেন এবং তিনি অ্যাডমিট করেছেন একটা জায়গায়, অবশেষে পাকিস্তানকে হাইড্রো পাওয়ার প্রজেক্টে মিসাইল বন্টন ছাড়া আর কোনো উপায় পাকিস্তানের কাছে এই মুহূর্তে নেই। যে খবর সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হয়েছে ইন্ডিয়া কাটস ডাউন চেনাব ওয়াটার ফ্লো বাগলিহার ডাম আফটার ইন্ডাস ট্রিটি। এই চুক্তি বাতিল করার পর পাকিস্তানের পক্ষ থেকে লাগাতার হুমকি আসছিল, লাগাতার হুঁশিয়ারি আসছিল এবং বারংবার তারা বলার চেষ্টা করেছিলেন সিন্ধু জলচুক্তিকে যদি হাত ভারতবর্ষ লাগায় তাহলে নাকি তারা ভারতের উপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করবেন। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে এও শোনা গেছিল তারা নাকি ভারতের দিকে 130টি পারমাণবিক ওয়ারহেডসকে তাক করে রেখেছেন। এমনকি দিনের পর দিন সেগুলোকে মেনটেন করা হয়েছে শুধু ভারতের উপর নিক্ষেপ করবেন বলেই। ভারতবর্ষ এই সকল ছোটকা ছাটকা পাড়ার গুন্ডাদের হুঁশিয়ারিকে যে পাত্তাই দেয় না তা কিন্তু কালকে ফের একবার প্রমাণ করে দিল, যখন বগলিহার দামকে কাজে লাগিয়ে চেনাবের যে জল যায় সেই জল সম্পূর্ণভাবে বন্টন করার দিকে একটু একটু করে এগোচ্ছে। পাশাপাশি কালকে পাকিস্তানের পক্ষ থেকে কি স্টেটমেন্ট এসছে আমি একটু বলে দিই। কালকে পাকিস্তানের বিদেশ সচিব বিদেশ মন্ত্রী সরাসরি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যদি কোনো রকম ভাবে স্ট্রাকচার এই সিন্ধু জলচুক্তিকে বয়কট করে ভারতবর্ষ এই সকল নদীগুলোর উপর করে তাহলে সম্পূর্ণভাবে সেই স্ট্রাকচারগুলোকে স্ট্রাইক করে গুড়িয়ে দেবে পাকিস্তান। খোয়াজা আসিফ, যিনি একের পর এক আত্মঘাতী গোল করছেন, যিনি কিছুদিন আগে বলেছিলেন দিনের পর দিন আমরা ডার্টি ওয়ার্কস করেছি, বিভিন্ন রকমের খারাপ কাজ করেছি, নোংরা কাজ করেছি বিদেশের শক্তির সাপোর্ট নিয়ে, তিনি ফের একবার কালকে আরো এক আত্মঘাতী বিস্ফোরণ করেছেন এবং তিনি বলেছেন যদি কোনো স্ট্রাকচার ইন্দাসের উপর তৈরি করা হয় তাহলে তারা স্ট্রাইক করবেন। এবার এয়ারফোর্স স্ট্রাইক করবেন না সার্জিক্যাল স্ট্রাইক করবেন সেটাও হয়তো উনি বলতে ভুলে গেছেন, তবে এই ছোট্ট ভিডিও ফুটেজটা আপনারা দেখুন তাহলেই বুঝবেন ওনারা অ্যাকচুয়ালি কি চাইছেন। लेकिन अगर बिल्कुल करेंगे पानी रोकने की कोशिश करते हैं, रुख मोड़ने की कोशिश करते हैं, तो फिर क्या पाकिस्तान जब कहता है जंग तस्वीर किया जाएगा, क्या इसका ये मतलब है देन वी कैन स्ट्राइक फर्स्ट आल्सो? बिल्कुल, अगर कोई इस किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर, बिल्कुल वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर, दैट विल बी एन एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान। वो पाकिस्तान के खिलाफ जारियत होगी। जारियत सिर्फ तोप के गोलों से या बंदूक चलाने से नहीं होती। जारियत के बहुत से अशकाल होते हैं, बहुत सी उसकी जो फेसेस होते हैं, उसमें ये भी एक फेस है, ये बहुत बड़ा फेस है। इससे तो कौमें जो हैं वो प्यास से या भूख से मर सकती हैं। तो ये अगर उन्होंने इस किस्म का अटेम्प्ट भी किया को आर्किटेक्चरल, तो स्ट्रक्चर को पाकिस्तान जो है डिस्ट्रॉय करेगा। অর্থাৎ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলছেন যদি কোনো স্ট্রাকচার হয় উইল অ্যাটাক দি স্ট্রাকচার, এবং তিনি বলছেন আমরাই প্রথম স্ট্রাকচারে আঘাত করব, আমরাই প্রথম অ্যাটাক করব। কোনো রকম স্ট্রাকচার, কোনো রকম কিছু ইন্দাস জলচুক্তিকে বাতিল করার পর কিছু করা যাবে না। কিন্তু কালকে যেভাবে বগলিহার দামকে কাজে লাগিয়ে চেনাবের জলের ফ্লো কমিয়ে ফেলা হলো, এরপর পাকিস্তান কি তাহলে অ্যাটাক করার সাহস দেখাবেন? এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা করতে শুরু করেছেন। কিন্তু বারংবার এই সিন্ধু জলচুক্তিকে নিয়ে পাকিস্তানের এত টেনশনের কারণটা কি, তারা ভাবছেটা কি, এবং কেনই বা তারা হঠাৎ করে এত আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে সিন্ধু জলচুক্তিকে নিয়ে? কারণ পাকিস্তানের পক্ষ থেকে যদি ধারাবাহিকভাবে স্টেটমেন্টগুলো শোনেন দেখবেন এই স্টেটমেন্টগুলো 99.9% হলো সিন্ধু জলচুক্তি কেন্দ্রিক। ভারতবর্ষের পক্ষ থেকে এখনো কিন্তু সিমলা এগ্রিমেন্ট নিয়ে কোনো রকমের স্টেটমেন্ট আসেনি। ভারতবর্ষ যা করছে ডিপ্লোম্যাটিক ওয়েতে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য করছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক স্টেটমেন্ট আসছে যার কেন্দ্রবিন্দুতে এই সিন্ধু জলচুক্তি। আসলে এইখানকার ভৌগোলিক অবস্থানটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সিন্ধু যে নদী তা কিন্তু তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং লাদাখ হয়ে পিওকেতে ঢুকেছে।
পিওকেতে ঢোকার পর এই নদীটি পাকিস্তানের নর্থার্ন এরিয়াতে কিন্তু প্রবাহিত হয়েছে। আসলে এই পাকিস্তানের পিওকে এবং নর্থার্ন এরিয়ার সমস্ত রকম কাজকর্মের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই সিন্ধু নদীটি, মানে এইখানকার কৃষিকাজ, এখানকার মানে ভ্যারাইটি এগ্রিকালচার ফার্ম, এইখানকার লাইভলিহুড, জল, খাওয়ার জল, সমস্ত কিছুর উপর ডিপেন্ড কিন্তু পাকিস্তান করে থাকে এই সিন্ধু জলচুক্তি এবং সিন্ধু নদীর উপর। আর এখানেই ঝিলাম, চেনাব এবং ইন্দাস এই তিনটে নদীর জল সব থেকে বেশি পাওয়ার কথা পাকিস্তানের। কিন্তু ভারতবর্ষ এখন যেরকম পদক্ষেপ নিচ্ছে, পাকিস্তান ভাবতে শুরু করেছে এই জলগুলো ভারতবর্ষ আটকে দেবে। ইতিমধ্যেই ভারতবর্ষ ঝেলাম নদীর উপর কিষানগঙ্গা হাইড্রো প্রজেক্ট করেছিল। পাকিস্তান বারংবার বাধা দিয়েছিল, কিন্তু যতটা ক্যাপাসিটি ছিল ভারতের ঠিক ততটা ক্যাপাসিটি কাজে লাগিয়েই এখানের হাইড্রো প্রজেক্ট কিন্তু ভারতবর্ষ করেছে। এবং এখানেই কিন্তু কিষানগঙ্গা দাম, অর্থাৎ পাকিস্তান জানে এই দামকে যদি কোনোভাবে কার্যকারী করা যায় তাহলে সম্পূর্ণভাবে জল যে পাচ্ছে তা থেকে অনেকটা পরিমাণ জল পাকিস্তান কিন্তু কম পাবে। মনে রাখবেন, সিন্ধু জল মানে সিন্ধু নদীর উপর পাকিস্তানের জিডিপি 23% ডিপেন্ড করে থাকে। এমনকি পাকিস্তানের যে টোটাল ডিপেন্ডেন্সি তার 34% ডিপেন্ডেন্সি এই সিন্ধু নদী কেন্দ্রিক। তার জন্যই তারা বারংবার করে সিন্ধু নদী চুক্তিটাকে বাঁচাতে চাইছে, যা বর্তমান সময়ে কার্যত অসম্ভব। এমনকি একটা রিপোর্ট আমি দেখছিলাম, 5 বছর আগে একটা রিপোর্ট আমি দেখছিলাম, যেখানে বলা হয়েছে এই সিন্ধু জলচুক্তি যদি বাতিল করে ভারতবর্ষ সম্পূর্ণ সিন্ধুর জল নিজেদের অধীনস্থ করতে পারে কোনো না কোনো ভাবে, তাহলে পাকিস্তানের মাস পপুলেশন 40% কমে যেতে পারে 5 বছরে। শকিং রিপোর্ট, শকিং ডিসপ্লে, কিন্তু সব মিলিয়ে ভারতবর্ষ কিন্তু কিছুতেই থামছে না। যা বলেছে আজকে ঠিক সেটাই করে দেখালো। পাশাপাশি ভারতবর্ষ চেনাবের উপর অলরেডি বাগলিহার দাম করেছিল, যা আজকে সকালে বন্ধ করে দেওয়া হলো। অনেকে বলছেন দাম দিলেই মানে বাঁধ দিলেই কি সম্পূর্ণ জল ফ্লো করা সম্ভব? সেটা সম্ভব নয়, কারণ নদীর গতিপথকে আপনি কন্ট্রোল করতে পারেন বাঁধ দিয়ে, কিন্তু মানে দীর্ঘকালীন ভাবে এইটাকে অবরুদ্ধ করতে পারেন না। তাই একাধিক বিশেষজ্ঞ বলছেন এটাই সেরা সময় যেখানে নদীর গতিপথটাকে ঘুরিয়ে দিতে হবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের উপর। কিছুটা ইন্দিরা গান্ধী ক্যানেল যেভাবে হয়েছিল ঠিক সেই কায়দায় যদি নদীর গতিপথটাকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সেই জল ইউপি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এমনকি দিল্লিতেও ফ্লো হতে পারে। তাহলে কিন্তু পাকিস্তানের জল সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব। কিন্তু এই পরিস্থিতিতেও পাকিস্তান যদি 15% জল কম পায়, আমি আবার বলছি যদি 15% জল কম পায়, তাহলে পাকিস্তানের ম্যাসাকার দেখা যেতে পারে। জলই জীবন, জলের যদি অবস্থা এতটাই শোচনীয় অবস্থা হয়ে যায় পিওকে অঞ্চলে, তাহলে কিন্তু পাকিস্তানের পপুলেশন ওই অঞ্চলে কমে যেতে পারে, তা একাধিক বিশেষজ্ঞরা বলছেন। এমনকি মাথায় রাখবেন, পাকিস্তানে এখন দীর্ঘমেয়াদী একটা গরমের সিজন শুরু হচ্ছে, 50°C তাপমাত্রা ছুঁয়েছে, সেখানে জলের ফ্লো অটোমেটিকলি কমে যাবে। তারপর ভারতবর্ষ এই বগলিহার দাম বন্ধ করে 10 থেকে 15% জল কমিয়ে দিলে আলটিমেটলি পাকিস্তানের ভাড়ারে কোনো জলই কিন্তু জুটবে না, সেই বিশেষজ্ঞরা বুঝতে পারছেন। এবং সেটা আগাম আঁচ করেই সে দেশ থেকে হুমকি আসছে, তারা স্ট্রাকচার তৈরি করে আমাদের উপর অ্যাটাক করবেন, মিসাইল স্ট্রাইক করবেন। পাশাপাশি এখানে পাকিস্তান ভয় পাচ্ছে যদি এই সিন্ধু নদীর উপর ভারতবর্ষ নতুন করে কোনো দাম তৈরি করে, তাহলে পাকিস্তানের বলার মতো জায়গাটা থাকবে না। ইতিমধ্যেই ভারতবর্ষ ঝিলামের উপর করেছে, আমি বলেছি কিষানগঙ্গা প্রজেক্ট, চেনাবের উপর করেছে, তা হলো বাগলিহার দাম, কিন্তু ইন্দাসের উপর এখনো কিন্তু কোনো প্রজেক্ট ভারতবর্ষ করেনি। পাকিস্তান ভাবছে যদি জম্মু এবং কাশ্মীর, হিমাচল প্রদেশ, এমনকি যদি কোনো না কোনোভাবে লাদাখে একটি দাম ভারতবর্ষ তৈরি করে, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই পাকিস্তানের কাছে জল যাওয়ার মতো জায়গাই থাকবে না। কিন্তু সম্পূর্ণ জল বন্ধ করা কি সম্ভব? বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন, ভারতবর্ষের সর্ববৃহৎ দাম হলো বাকরাহার নাঙ্গাল দাম। এই বাকরাহার নাঙ্গালের মতো সর্ববৃহৎ যদি 22টা দাম তৈরি করা যায়, তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে জল বন্ধ করা সম্ভব। কিন্তু এই প্রজেক্টটি যদি করতে হয় তাহলে সময় সাপেক্ষ প্রজেক্ট, ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির একটা প্রশ্ন আসবে। তাই সব মিলিয়ে এখানে ইন্দিরা গান্ধী ক্যানাল প্রজেক্ট যদি করা হয়, ওই রকম যদি কোনো প্রজেক্ট করে নদীর গতিমুখটাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং আমাদের জল আমাদের দিকেই আবার ফিরে আসে, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে পাকিস্তানের জল বয়কট করা সম্ভব। কিন্তু পাকিস্তান এখন ভয় পাচ্ছে, যেভাবে ভারত এই বাঁধগুলোকে অ্যাক্টিভেট করে জলের এই যে ফ্লো সেটাকেই কমিয়ে দিয়েছে, তার ফলেই পাকিস্তানের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা একটা কথা ভাবুন, 10% থেকে 15% জল কমিয়ে দেওয়ার ফলেই
পাকিস্তানের এই আর্তনাদ যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়, যদি 50% এই ব্যাপারটা কমে দেওয়া যায়, তাহলে কিন্তু পাকিস্তানের মাস পপুলেশন এফেক্টেড হবে। পাকিস্তান সরকারের ভুল নীতির ফলে, শুধুমাত্র সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ফলে পাকিস্তানের রাষ্ট্রটাই কিন্তু ভবিষ্যতে সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে এসে পড়বে, শুধুমাত্র সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের এই কড়া মনোভাবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।